আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি আমার আর আমার বাচ্চাদের মতো আপনারাও অনেক ভালো আছেন। আসলে আমার বাচ্চাদের কালকে গেছিলো জুবিলি প্রোগ্রাম, 25 বছর পূর্তি উপলক্ষে এই প্রোগ্রাম হয়েছে। তো প্রোগ্রাম ছিল বিকাল 4:30 থেকে 7টা পর্যন্ত। আমার ছেলে তো এত পরিমাণ এক্সাইটেড ছিল যে সারাদিনই আমার মাথাটা কিলবিল কিলবিল করে চিবিয়ে খেয়েছে যে কখন তার প্রোগ্রাম হবে, কখন সে যাবে, কখন তার প্রোগ্রাম হবে, কখন সে যাবে। যার কারণে প্রতিদিন বিকালে সে একটু ঘুমায় বা আমিও একটু রিল্যাক্স করতে পারি সারাদিনের মধ্যে যে সময়টায়, ওই সময়টা তো আসলে তার প্রোগ্রাম ছিল, যার কারণে আমি কোনোভাবে রিল্যাক্স করতে পারি নাই। ওই পর্যন্ত সে আমার মাথার মধ্যে শুধু ওইটাই ঢুকিয়ে রেখেছিল যে আমরা তাড়াতাড়ি রেডি হব, তাড়াতাড়ি প্রোগ্রামে যাব। তো আমরাও এক্সাইটেড ছিলাম, সব ভাবিদের সাথে দেখা হবে, আমরাও একটু সেজেগুজে গিয়েছিলাম প্রোগ্রামের উদ্দেশ্যে। আর এই প্রোগ্রামটা ছিল এমনটাই যে বাচ্চা গার্জিয়ানরা থাকবে। বাবা যাই হোক, ভয়েস দিতে গেলে আমার পুরো একটা লড়াই শুরু হয়ে যায়, কখন কে এসে কোন সময়টা ডিস্টার্ব করবে, আর ভয়েসটাই আমার পুরো লন্ডভন্ড হয়ে যায়। যাই হোক, আবার ফিরলাম সেখানে। তো আমরা সবাই আসার পরে দেখি কিছু কিছু সেকশনের প্রোগ্রাম শেষ হয়ে গেছে। আমাদেরটা ছিল যেহেতু 4:30 থেকে 5:30, কিন্তু আমাদের যারা মা বাবারা ছিলাম তাদেরকে 5:30টার সময় ঢুকানো হবে, আর স্টুডেন্টদের নিয়ে গিয়েছিল 4:30টার সময়। যার কারণে দেখা যায় যে আমরা অনেক সময় ওয়েটিং রুমে বসেছিলাম। আর যখন আমরা উপরে উঠতেছিলাম, আমি তো একজন আমার সাথে ক্যাসেট নিয়ে গেছি, যা ছোটোটাকে। সবাই আসছে, বাবা মা দুজনে। আর আমার বর এত বেশি বিজি ছিল, যেহেতু তার বৃহস্পতিবার অনেক বেশি কাজের চাপ থাকে, তার যাওয়া সম্ভব হয় না। যদিও আমার ছেলে 2টা টিকিট এনেছিল তার বাবার জন্য, কিন্তু তার বাবার আসলেই কোনোভাবে সম্ভব হয় নাই, ট্রাই করেছিল। তারপর এখানে এসে দেখলাম যে টিকিট দেখায় তারপরে উপরে এন্ট্রি নিতে হবে আর কি। তো এই যে বাচ্চারা যারা সিনিয়র ছিল, ওরা আবার এখানে ভলান্টিয়ারের দায়িত্ব পালন করছে। খুব ভালো লাগছে যে যাক, ওরাও একটা স্পেশাল কিছু শিখতেছে, আর ওরা খুব সুন্দরভাবে এটা মেনটেন করতেছিল। টিচারদের কষ্টটা অনেকাংশে ওদের জন্য কমে গিয়েছিল। আর আমি তো যাকে নিয়ে গেছি, সে এমন একটা ব্যাপার হয়েছিল যে এইখানে ওয়েটিং রুমে বসতে দিয়েছে, আমি বসবো কি, বসার সাথে সাথে আমার ছোটোজনা শুরু হয়ে গেছে, মা চলো, মা আমরা এখানে বসবো কেন, মা বাসায় চলো, মা ভালো লাগে না। কি বলবো, তার এত কাজ, মনে হচ্ছে তার অনেক কাজ, সে বাসায় যাওয়ার জন্য পাগল হয়ে গেছে। তারপরে যখন আমি তার একটু ভিডিও নিচ্ছিলাম, তখন সে রেগে গিয়ে আমাকে একটা থাপ্পড় দিয়ে দিল। আসলে সে বুঝতে পারতেছিল যে সে কান্না করতেছে, ওইটারই আমি ভিডিও করতেছি। কান্না ঠিক করতেছিল না, খুব ডিস্টার্ব করতেছিল। সবাই এটা নিয়ে হাসাহাসি করতেছিল। পরে আমি ভাবলাম কিছু একটা খাবার এনে দিই। যখন দেখলো সবাই ও খুব ডিস্টার্ব করতেছিল, তাই এই সামনের ভাবি তার হাজব্যান্ডকে দিয়ে, বাবুর, আমার বড় ছেলের ফ্রেন্ডের মাকে দিয়ে, বাবাকে দিয়ে কিছু একটা কিনে নিয়ে আসলো। তো কী খাবে তখন জিজ্ঞাসা করলো। আমি বললাম যে কোনো একটা কিছু হলেই হবে। তারপর সে চিপস নিয়ে আসলো, পানি নিয়ে আসলো, চকলেট নিয়ে আসলো। যাক, ওইটা দিয়ে তাকে একটু শান্ত করে বসানো গিয়েছে। আসলে আমার ভয়েস দিতে গেলে অনেক ঝামেলা হয়ে যায়, কিছু মনে করবেন না, কারণ আমি ভয়েসটা দেই আর কি পুরো চাপের উপর, কখন কে এসে আমাকে ডিস্টার্ব করবে সেই ভয়ে, তখন আমার কথার অনেকটা আকপিস হয়ে যায়। যাই হোক, এই যে মুরব্বি দেখছেন, সে হলো আমাদের বাবুদের প্রিন্সিপাল। তার অনেক বয়স হয়েছে, প্রায় 90 বছরের কাছাকাছি মেবি হবে, কারণ এর বেশিও হতে পারে। সে অনেক বয়স হয়ে গিয়েছে। আমি শুনেছি এখনই প্লেনটা আসা লাগলো। যাই হোক, আমি শুনছি আমার ভাসুর ছেলে যখন পড়ছে তখন নাকি সে আরেকটু ইয়াং ছিল, দেখতে আরও সুইট ছিল। সে যদিও বিদেশে, যে দেখতে এমনিতেই অনেক বেশি কিউট। হ্যাঁ, যাই হোক, তাকে একটু আমি দেখালাম। এরপরে প্রোগ্রাম শুরু হবে। এইখানে আমার ছেলের কোনো প্রোগ্রাম এখানে আমি দেখাইনি, যেহেতু ভিডিওটা অনেক বেশি বড় হয়ে যাচ্ছে, আর আমাদের বড় ভিডিও আসলে কেউ তেমন দেখে না। আর এইখানে আমার Okay, let's start. We are class 1MA. Today we will perform a poem. The best of friends, my childhood. The best of friends can change a frown into
নামছে আল্লাহ ভালো জানে। যাই হোক, এই তাদের পারফরমেন্স শেষ হয়েছিল আর এরপরে শুরু হয়েছিল আমার ছেলের পারফরমেন্স। যেহেতু আমার ভিডিও বললাম না অনেক বেশি বড় হচ্ছে, আর এত বড় ভিডিও কেউ দেখেন না, তাই আমি ভিডিওটাকে শর্ট করার জন্য ওদের পারফরমেন্সগুলো আমি চিন্তা করেছি কালকে দিব। আর এই যে কিউট ম্যাম মিস যাই হোক যা বলেন, আমার ছেলের টিচার সে খুবই কিউট। আমার বাচ্চা সবসময় বলে মা আমাদের টিচার কত ভালো, মানে এই টিচারটা এত বেশি ভালোবাসে ওদের। সত্যি বলতে প্রত্যেকটা স্টুডেন্টের একদম মানে কলেজের টুকরা এই টিচারটা। যাই হোক, খুব পছন্দ করে তাকে, আমারও খুব ভালো লাগে, সে একটা সুইট মিস ওদের কাছে। যাই হোক, আমার ভিডিওটা এই পর্যন্ত যারা দেখছেন সবাইকে অনেক ধন্যবাদ। আসলে আর বেশি সময় ভয়েস দিতে গেলে এইখানে একটা মানে কিছু একটা ব্লাস্ট হয়ে যেতে পারে, কারণ খুব ডিস্টার্ব করতেছে আমার ছোটোজন। কোনো একরকম ফাঁকে এসে আমি ভয়েস দিচ্ছি, যার কারণে এত দ্রুত আমি কথা বলতেছি। আর এই যে এতক্ষণ তো সে দুষ্টামি করছে, কোল থেকে নামতে চায় নাই, আমাকে একটু বসতে দেয় না, কিন্তু যখন বাহিরে আসলো তারপর থেকে সে খুবই একদম পাগলের মতো দৌড়াচ্ছিল। যাই হোক, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।